আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এভাবে আমাদের এখানে কেন ডেকে এনেছেন অ্যাডভোকেট মিত্তির, সেটা একটু স্পষ্ট করে বলবেন। এই খুনটা একজন মহিলা করেনি, তাহলে কে করেছে? মহিলার ছদ্মবেশে আড়ালে একজন পুরুষ করেছে। এবং ইওর অনার, সেই পুরুষ আজ এই আদালতে আমাদের সবার মাঝে উপস্থিত। পিয়ালিদি, হ্যাঁ কি ব্যাপার বলো তো? মিস্টার ধ্রুব মিত্র কি নতুন কোনো ক্লু পেয়েছেন নাকি? বলতে পারছি না তারা। কাল রাতে তো অডিটোরিয়াম থেকে স্যার অনেকটা আগে বেরিয়ে গেছিলেন। তো আমি যতটুকু স্যারকে চিনি আর স্যারের মুখ থেকে আমি বুঝতে পারছি স্যার নিশ্চয়ই কোনো না কোনো কনক্লুশনে পৌঁছে গেছেন। অ্যাডভোকেট মিত্তির, আপনার কথার সপক্ষে প্রমাণ কি? কে খুনি? কে খুনি সেটা জানার জন্য আমার সাথে সেখানে যেতে হবে যেখানে খুনের পরিকল্পনা শুরু করা হয়েছিল, ইওর অনার। কোথায়? Is it on Earth? Certainly not on Mars. Sitara Auditorium. সিতারা অডিটোরিয়ামটা বন্ধ হয়ে পড়ে থাকে। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট, আমার কাছে আবেদনপত্র আছে স্যার। আমি এই আবেদনপত্র পেশ করলাম। সিতারা অডিটোরিয়াম উনি যেমন বলেছেন ওটা বন্ধ হয়ে গেছে, কিন্তু ওখানে একটা রুম আছে যেখানে রিহার্সাল হয় স্যার এখনো। ইটস নট ননসেন্স স্যার। আমি মহামান্য আদালতকে বলছি আমি তো সব প্রমাণ এখানে আদালতের সামনে পেশ করতে পারবো না, এখানে ইটস নট পসিবল ফর মি। তাই সবাই মিলে যদি আমরা সিতারা অডিটোরিয়ামে যাই, সেখানে সবাই মিলে যেতে হবে। আমি একা গেলে তো হবে না, সেখানে আমি সবটা আমি নিখুঁতভাবে ওখানে প্রমাণ করবো। সেই জন্য বলছি ইটস নট আননেসেসারি। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস ইজ ফর দ্য কেস। নো মাই লর্ড, উনি আবার বিভ্রান্ত করছেন কোর্টকে। এই কেসটাকে আপনি ডিলে করবার চেষ্টা করছেন যাতে আজও রায় ঘোষণা না করা যায়। উইথ ডিউ রেসপেক্ট, আমি কেন এটা করব? না, দিস ইজ নট মাই ইন্টেনশন। আমি অবজেকশন ওভাররুলড। কেসের স্বার্থে গুরুত্ব অনুযায়ী আমি এই আবেদন গ্রহণ করছি। অ্যাডভোকেট মিত্তির সিতারা অডিটোরিয়ামে কি প্রমাণ পেশ করতে চান আদালতটা দেখতে চায়। Thank you, Your Honor. দেখে একটু দেখুন, অ্যাডভোকেট মিত্তির আমাদের আসতে বলে উনি নিজেই এখন উপস্থিত হননি। সময়ের দাম নেই। ইওর অনার, আমি এখানেই অপেক্ষা করছি আপনাদের জন্য। এভাবে আমাদের এখানে কেন ডেকে এনেছেন অ্যাডভোকেট মিত্তির, সেটা একটু স্পষ্ট করে বলবেন। আবার হেয়ালি করছে। আচ্ছা, কোর্টের সাথে এই ধরনের আচরণ ছেলে মানুষের যার আর কিছু নয়। খুনের প্ল্যানিংটা এতটাই নিখুঁতভাবে করা হয়েছিল যে আসল খুনিকে ধরার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। আপনি এখানে? তাহলে সামনে ওটা কে? ওটাও আমি, এখানেও আমি, ওখানেও আমি। ঠিক যেমন রকি দ্য রকস্টারের কনসার্টের দিন আসল খুনি দু জায়গায় উপস্থিত। এটা কি করে সম্ভব? মানে একজন ব্যক্তি একই সময় দুটো জায়গায় উপস্থিত, এটা কি সম্ভব? এক্স্যাক্টলি, এটাই তো এতদিন ক্র্যাক করতে পারছিলাম না, এখন পেরেছি। কাম অন, এবারে সবাইকে আসল কথাটা বুঝিয়ে দাও। ধ্রুব মিত্তির 1
কনফিউজড। আসুন, বুঝেছি, আসুন। এই জায়গাটা একটু ছেড়ে আমাকে একটু ডেমনস্ট্রেট করতে হবে কিছু জিনিস। ওকে, নাও এভরিবডি হ্যাজ টু লিসেন টু মি পেশেন্টলি। আচ্ছা, আপনারা সবার আগে কি ভেবেছিলেন, অ্যাজিউম করে নিয়েছিলেন এই ভদ্রলোক ধ্রুব মিত্তির, রাইট স্যার? রাইট। বাট নো, দিস ইজ নট মি, ইটস আ ম্যানিকিন। ঠিক এইভাবেই গার্ডরা বাইরে থেকে ভেবেছিল এটা কুমার গৌরব। স্যার, আপনি পিছন থেকে দেখেছিলেন, ভেবেছিলেন এটা কুমার গৌরব এখানে বসে গান প্র্যাকটিস করছে। সামনে থেকে দেখেছেন? না স্যার, হলের দরজা থেকে পিছন থেকে দেখেছিলাম ওনাকে, সামনে থেকে মুখ দেখিনি। সামনে থেকে দেখবেন কি করে? যাই হোক, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো স্যার, ব্যাপারটা হচ্ছে উনি সামনে থেকে দেখতে পারেন না, কারণ সামনে থেকে দেখলে পুরো ব্যাপারটা ওখানেই শেষ হয়ে যেত। কেস উড হ্যাভ বিন সলভড দেয়ার। কারণ কুমার গৌরব এখানে সবার আগে একটা ম্যানিকিন বসিয়েছিল এবং তার সাথে এই একটা টেপ রেকর্ডার, যেখান থেকে ওর ভয়েসটা বেরোবে। ওর ভয়েসটা শুনে সবাই ভাববে ও এখানে বসে গান রিহার্সাল করছে। বাট নো, actually he is not here. Then where is he? Rocky the Rockstar এর কনসার্টে। হোয়াট? তবে কি বলছেন আপনি? মানে এখানে টেপ রেকর্ডার চালিয়ে ম্যানিকুইন বসিয়ে উনি কুমার গৌরবের কনসার্টে গেছিলেন, কিন্তু কনসার্টে তোকে কেউ দেখেইনি। এই তো আসল গেম স্যার। বাট I'll explain স্যার, নো আর্গুমেন্ট, I'll explain স্যার। সো কি হয় তখন, কয়টা সম্পর্ক, কয়টা ইকুয়েশন, আগে সেই ইকুয়েশনগুলোকে আমাদের ক্ল্যারিটি দিতে হবে। I'll tell you a story about two friends, দুই বন্ধুর গল্প এটা, রকি আর কুমার গৌরব। এরা দুজনে একসাথে গান প্র্যাকটিস করত, রিহার্সাল একসাথে করতো, একসাথে শোজ করতো, ভেরি ক্লোজ ফ্রেন্ডস। হুট করে কি হয়, এক বন্ধু অ্যাজ ইন রকি গেটস লাকি। রকি মেক্স a lot of money, অনেক টাকা পয়সা কামায়, ফেম, সাকসেস, পপুলারিটি। In a nutshell, Rocky becomes very successful. এবারে আসি কুমার গৌরবের গল্পে। কুমার গৌরব ভেরি ট্যালেন্টেড। এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও কুমার গৌরব ঠিক সেই নামটা করতে পারলো না। সে একই জায়গায় রয়ে গেল, প্র্যাকটিস করতো, বাট নো, রকির ধারে কাছে পৌঁছাতে পারছে না।